সরকারি একটা বাজেট ছিল, হয়তো কামনা সাহেব কন্ট্রাক্ট নিয়েছিল। কন্ট্রাক্ট নেওয়ার পর কিন্তু এখানে বালু ফেলছিল, বালু ফেলানোর কারণে কিন্তু আরও আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ক্ষয়ক্ষতি হওয়ার পরে এই তো সামনে আছে যে এটা কিন্তু অতি গর্ত আছে, নিম্নে 20 ফুট আছে, 20-25 ফিট গর্ত আছে এখানে। এখানে যে গর্ত থাকার কারণে যদি বাচ্চা এই যে পুরাতন বেড়ি বাচ্চা ভেঙে যায়, তাহলে কিন্তু আমাদের স্থানীয় অন্তত পক্ষে 12 থেকে 14,000 লোক খুব অসহায়ভাবে বসবাস করবে, খুব ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে। তাই সরকারের কাছে বিনীত আমার অনুরোধ, আমাদের এলাকাবাসীর অনুরোধ, যাতে প্রধান উপদেষ্টা সাহেব আমাদের এই দৃষ্টি আকর্ষণ করে এবং অতি দ্রুততে যেন জরুরি ভিত্তিতে আমার এই কাজটা সমাধান করে দেয় আমাদের। কৈটুলা ইউনিয়ন, জয়নাগল, আওয়ালবাদ, বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এই ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার কারণে আমরা যে পাবনা জেলার যে বেড়িবাঁধ আছে মজিববাদ, এই বাঁধটা কিছু অংশ ভেঙে গেছে। এই ফুল অংশ যদি ভেঙে যায় পাবনা জেলা পানিতে তলিয়ে যাবে। তাই আমরা অতি শিগগিরই পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করতেছি এই বাঁধটা বেড়িবাঁধটা যেন খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি বস্তা ফেলে কাজ করে এইটার সমস্যা সমাধান করে, তাহলে এলাকাবাসী বাঁচব, সরকারি বাঁধ এবং বেড়িবাঁধটাও বেঁচে যাবে। ওমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। মরহুম মির্জা আব্দুল আওয়াল সাহেব এই বাঁধ নির্মাণ করেছিলেন, তার নামকরণ হয়েছিল মরহুম মির্জা আব্দুল আওয়াল বাঁধ। আজ আওয়াল বাঁধ বা আওয়াল রাস্তা এইখানে খুবই ঝুঁকিপূর্ণ। পাবনা পানি উন্নয়ন বোর্ডের এবং তার একটা ডিভিশন কৈটুলা, সেই কৈটুলা ডিভিশনের কাজ গত বছর পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আওয়ামী লীগের দুঃশাসনের সময় এইখানে হালকা পাতলা কিছু কাজ হয়, সেই কাজের বেশিরভাগ অংশই চুরি হয়। সেই চুরির কারণে আজ আমাদের এই বাঁধ এবং কৈটুলা পাম্প হাউস এবং পাবনা প্রজেক্ট আজ হুমকির সম্মুখীন। তাই আমরা এই অঞ্চলের অত্যন্ত নিম্ন অঞ্চলে বসবাস করি। এই অঞ্চলের এই বাঁধ যদি জরুরি ভিত্তিতে না করা হয়, তাহলে পাবনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্ট এবং আমাদের কৈটুলা পাম্প হাউস আজ খুবই ঝুঁকিপূর্ণ এবং আমাদের এই অঞ্চলটা 2-3 বার ভাঙনি হয়েছে এবং এই এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, অতি দ্রুত ইমার্জেন্সিভাবে আমাদের এই কাজকে সংস্কার করা হোক এবং পার্মানেন্ট কোনো ব্যবস্থা করা হোক।